done. তো কি হচ্ছে যে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ প্লেন ফিগার্স। এরিয়া পেরিমিটার অফ প্লেন ফিগার্স মানে পেরিমিটার মানে কি সাম অফ অল সাইডস, মানে যে বাউন্ডারি আছে তার লেন্থটাকে বলে পেরিমিটার। মানে কোনো একটা প্লট আছে, সেই প্লটের বাউন্ডারির যে লেন্থটা সেটা হলো পেরিমিটার। The perimeter of a plane figure is the length of its boundary. Area কি এরিয়া হচ্ছে the is the actually the surface that is covered by that boundary. হ্যাঁ, মানে যতটা এরিয়া, যতটা জায়গা কভার করে আছে, or the portion that is occupied by some close figure, so that is called the area. তাহলে এখানে লেখা আছে the area of a figure is the measure of the surface enclosed by its boundary, মানে the surface enclosed by it a boundary is the area. এবার এগুলো অলরেডি আমরা ফর্মুলা জানি। পেরিমিটার কি করে করি, সব সাইড গুলোকে অ্যাড করে পেরিমিটার বার করি। আর এরিয়া কি করে বার করি, যদি রেগুলার ফিগার হয় তার জন্য ফর্মুলা আছে ডিফারেন্ট। তাহলে পেরিমিটার এরিয়া ডিফারেন্ট সারফেসের ডিফারেন্ট হবে। কিরকম না, একটা যদি ট্রায়াঙ্গেল হয়, যে কোনো ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল, আমরা যদি বেস আর হাইটটা জানি, এনি ট্রায়াঙ্গেলের কিন্তু হাইট জানতে হবে আর বেস জানতে হবে। এটা আগে বোঝ, এখানে দুটো ফিগার দেওয়া আছে। একটা হচ্ছে যে এবিসি যে ফার্স্ট ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছে এখানে, এটা কিন্তু মোটেও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, ঠিক আছে? বাট এডি ইজ দ্য হাইট অফ দিস ট্রায়াঙ্গেল। সো এডিটা যদি আমার জানা থাকে বা দেওয়া থাকে অঙ্কতে, আর বিসিটা দেওয়া থাকে, বিসি মানে হচ্ছে বেসটা, বেস হচ্ছে যেখানে পারপেন্ডিকুলারটা ড্র হয়েছে, মানে ড্রপ করেছে। তো এই বেস আর পারপেন্ডিকুলার জানা থাকলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে দিলেই ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে যাবে, এনি ট্রায়াঙ্গেলের। যেমন তার পাশের ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা কি ট্রায়াঙ্গেল বলি তুমি আমরা? হ্যাঁ, কি ট্রায়াঙ্গেল বলি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মোটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, এ বি সিটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো সেখানে হচ্ছে যে এই এ সি বি এটা একটা অবটিউস অ্যাঙ্গেল। এবার এখানে এবিসি ট্রায়াঙ্গেলের বেস কোনটা, বিসি। বিসি লেন্থটা হচ্ছে বেস। এবার বিসিটাকে যখন আমি এক্সটেন্ড করছি, তখন এ থেকে যখন একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি, তখন বিসির উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ হলো। লেন্থ বিসির কিন্তু সেমই থাকবে না। তো বিসির লেন্থটা কিন্তু যা হবে তাই লিখতে হবে, ঠিক আছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এডি ইজ দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এডির লেন্থটা হচ্ছে হাইট আর বিসির লেন্থটা হচ্ছে বেস। এখানে কিন্তু একবারও ভাবার কোনো অপশন নেই যে বিডিটা বেস, না, মোটেও বিডিটা বেস নয়। এ বিসি ট্রায়াঙ্গেলের বিসিটা বেস, যার উপরে পারপেন্ডিকুলার ড্রপ হয়েছে। কিন্তু তাহলে বলবি না বিসির উপরে তো হয়নি, বিসিটাকে এক্সটেন্ড করে তার উপরে হয়েছে। হ্যাঁ, তার মানেই হচ্ছে যে ওই লাইনটার উপরেই পারপেন্ডিকুলার ড্রপ হয়েছে, ঠিক আছে? তাহলে এ ডিটা হচ্ছে আমার হাইট, মানে অপোজিট ভার্টেক্স থেকে যখন আমি ওই বেসের উপরে পারপেন্ডিকুলার ড্রপ করছি, দ্যাট ইজ দ্য হাইট। তো এইভাবে আমরা একটাই ফর্মুলা, যে হাফ ইন্টু বিসি ইন্টু এডি বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে এই যে তার নিচে 2 এর 1 নম্বর ফিগারটা দেখ, 2 এর 1 নম্বর ফিগারের এবিসি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এখানে এসি কে আমরা বেস হিসাবে ইউজ করছি। তো এসি ইজ দ্য বেস, কেন না বি থেকে পারপেন্ডিকুলার ড্রপ করেছি এসির উপরে, তাহলে বিই ইজ দ্য হাইট। এটা দেখ ক্লিয়ার হলো কিনা? তাহলে এইভাবে যে কোনো জায়গাতেই পাশের ফিগারটাও আলাদা করে করা আছে, যে এখানে এ বিটাকে বেস হিসাবে ইউজ করেছি, এ বি ইজ দ্য বেস আর সি এফ ইজ দ্য হাইট। তাহলে এইভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটা, তোর যদি মনে করিস যে না আমি এরিয়া বার করবো, তাহলে কি করতে হবে না, হাফ ইন্টু বেস, বেস মানে হচ্ছে এ বি, এই যে এ বিটা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছিস কি পয়েন্টারটা? হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে পয়েন্ট এ বি, আর সি এ বিটা হচ্ছে বেস আর সি এফ এটা হচ্ছে হাইট। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু সি এফ, এটা করলে আমার এরিয়া বেরোবে। এবার এরিয়ার ইউনিট সবসময় কি হবে না, স্কোয়ার ইউনিট হবে। মানে যাই ইউনিট থাকে না কেন, ধর যদি ট্রায়াঙ্গেলের সাইড গুলো
মেজারমেন্টটা সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে এরিয়া হবে অলওয়েজ স্কয়ার সেন্টিমিটার। যদি অ্যাঙ্গেলের সাইডগুলো দেওয়া থাকে মিটারে তাহলে এরিয়া হবে স্কয়ার মিটার। অ্যাঙ্গেলের সাইডগুলো যদি কিলোমিটারে দেওয়া থাকে তাহলে স্কয়ার কিলোমিটার। তাহলে এরিয়ার ইউনিট অলওয়েজ স্কয়ার ইউনিট এরকম হবে। আচ্ছা, নেক্সট পেজে এটা কি বলেছে, হার্টনস ফর্মুলা নাকি রে, না হিরন্স ফর্মুলা? কোথায়? হেরনস ফর্মুলা। হিরন্স ফর্মুলা, হিরন্স ফর্মুলা কি বলছে ও না সেমি একটা, পেরিমিটারটা। হ্যাঁ তো সেমি পেরিমিটার কি করে বার করে না, তিনটে সাইডকে অ্যাড করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে সেমি পেরিমিটার বেরিয়ে গেল। এবার হ্যাঁ সেমি পেরিমিটার যখনই বার করে ফেলতে পারলাম তখনই এনি ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বার করতে পারবো। এনি ট্রায়াঙ্গেল, সেটা রাইট অ্যাঙ্গেলই হোক, যে কোনো আইসোসেলিস হোক, মানে যে কোনো স্কেলেন্স হোক, যে কোনো ট্রায়াঙ্গেলের আমি এরিয়া কি করে বার করবো, এই ফর্মুলাটা দিয়ে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে রুট ওভারে। তো হুম এইগুলো অলরেডি আমরা ইউজ করেছি আগের ক্লাসে। তো এরপরে রিমেম্বার ইউনিট অফ লেন্থ হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস সিস্টেমে, এমকেএস সিস্টেমে মিটার, আর রিলেশন তো সেন্টিমিটার থেকে মিটার এগুলো মনে হয় আমরা জানি। তাহলে পেরিমিটার লেন্থ হবে সবসময় যা মানে লেন্থের ইউনিট তাই পেরিমিটারের ইউনিট হবে, বিকজ পেরিমিটার ইজ এ লেন্থ। হ্যাঁ কিন্তু এরিয়া একটু হ্যাঁ আগেই বললাম যে স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার মিটার মানে স্কোয়ার ইউনিটে হবে। তো এখানে যদি হ্যাঁ আমি এরিয়াটাকে কনভার্ট করতে চাই, যেমন 1 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে চেঞ্জ করছে, তাহলে কিন্তু 100 দিয়ে ডিভাইড করলে হবে না, সেখানে সেন্টিমিটার স্কোয়ার আছে যে, তাহলে ওই জন্য দুটো 100 লাগবে, স্কোয়ার মানে দুটো হ্যাঁ সেন্টিমিটার, সেই জন্য দুটো 1/100 দিয়ে ডিভাইড করেছে, 100 ইন্টু 100, তবে মিটার স্কোয়ার হুম হয়েছে। ওকে, ঠিক সেরকম 1 মিটার স্কোয়ার মানে 100 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার। এবার এখানে কিছু বেসিক এক্সাম্পল দিয়েছে, হাইট আর বেস দিয়ে দিয়েছে, আমাকে এখানে এরিয়া বার করতে হবে, এগুলো আমার বলা তো ইজি। এরপরে হচ্ছে স্পেশাল কেস, যেখানে ওই ফর্মুলাটাকেই, সেম ফর্মুলা মানে কোনো আলাদা কিছু নয়, ওই হেরন্স ফর্মুলাটাকেই আমি যখন এক্সটেন্ড করছি, মানে ধর এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা দিয়ে করছি, তখন দেখা যাচ্ছে যে এই টাইপের একটা ইকুয়েশন আসছে। এটা আমি লিখে দেখাতে পারি। কোথায়? ধরে যাক এই রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার এখানে যখন আমাকে বলছে এটা একটা কি টাইপের ট্রায়াঙ্গেল, না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ফিচার কি আছে, সবগুলো ইকুয়াল হবে, মানে সাইড গুলো আর সব অ্যাঙ্গেল সাইড গুলো গুলো ইকুয়াল ইকুয়াল হবে। হবে। তাহলে আমি এখানে লিখছি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, তাহলে আবার এটাও এস মাইনাস এ লিখে দিলাম, হ্যাঁ, আবার এস মাইনাস এ, সবগুলোই হলো এস মাইনাস এ হয়ে গেল নাকি? কেন? বিকজ হ্যাঁ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাই না? হ্যাঁ আবার এস কি হবে, না এস ইকুয়াল টু এ প্লাস এ প্লাস এ বাই 2, হ্যাঁ তাহলে হ্যাঁ 3a/2 হ্যাঁ নাকি? তাহলে এস হ্যাঁ ইকুয়াল টু 3a/2 হলো। তাহলে এখানে আমি লিখতে পারি যে 3a/2, আর এখানেও 3a/2 মাইনাস এ তার হোল কিউব, হুম আর এর রুট ওভার, এরকম একটা নাকি? এই অবধি ঠিক আছে? হ্যাঁ তারপর আবার এটা করছি, তাহলে 3a/2 ইন্টু এখানে কি হচ্ছে 3a মাইনাস 2a, হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে a কিউব বাই 2 এর কিউব মানে 8 নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে আলটিমেটলি এখানে কি এলো, না 3a⁴/16 নাকি? হ্যাঁ তাহলে এখানে √3টা √3 থেকে গেল, আর a⁴ কে রুট ওভার করলে হয় a স্কোয়ার, এটা হয় তো, a⁴ কে রুট করলে a স্কোয়ার হয়, আর 16 কে রুট করলে কত হয়?
4 4। তাহলে আমি আলটিমেটলি যে ফর্মুলাটাতে কনক্লুড করতে পারলাম সেটা হচ্ছে √3a² / 4। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ এই যে এখানে দেখিয়েছে, তো আমি যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে মানে এরিয়া বের করতে চাই যেটা সাইড দেওয়া আছে, তাহলে আমি এই ফর্মুলায় ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। তো √3/4 ইন্টু a স্কোয়ার, √3/4 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে বা সাইড স্কোয়ার, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা। ঠিক আছে এই অবধি? হুম হ্যাঁ তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট হচ্ছে সেম প্যাটার্নে, এইটা বুঝতে পারলি, তাহলে যদি কোনো বলে দেয় ওটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর একটা সাইড বলে দেয়, তাহলে আমরা এই ফর্মুলায় বসিয়ে তোর এরিয়া বার করব। √3/4 হ্যাঁ, √3/4 ইন্টু স্কোয়ার। ওকে, তাহলে তারপরে কিছু এক্সাম্পল দিচ্ছি ওই সেম জিনিস। তারপর হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেলেরও কি হবে না, এখানে তোর অলরেডি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে আমরা বার করতে পারি। ঠিক আছে? হুম তো এখানে আলাদা করে তো কোনো ফর্মুলা নেই, আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট করেই বার করতে পারি। কিন্তু যেটা করেছে এখানে সেটা হচ্ছে যে আমরা হাইটটা পাবো কি করে, মানে এই যে এডি, এটা পাবো কি করে, সেইটার জন্য কোনো একটা পাইথাগোরাস থিওরেম ইউজ করে একটা ফর্মুলা বার করেছে। সেটা কিরকম হচ্ছে না, ফার্স্টে একটা এডি ড্রপ করেছে, এটা একটা পারপেন্ডিকুলার নাকি, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ 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 তাহলে এইটা একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছে। আর এই বিডি, এই এ বি আর এসি, এই দুটো ইকুয়াল, আমরা এটা জানি। মানে হ্যাঁ যখন এখানে পারপেন্ডিকুলার ড্রপ করছি তাহলে বিডি আর সিডি এটাও ইকুয়ালি হবে। কেন? মিডিয়ান তো নয়, অল্টিটিউড তো। আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল আর এইটা কমন, তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট, তাহলে এইটা সেম হবে না? কি করে হবে? কনগ্রুয়েন্সি দেখো, অ্যাঙ্গেল সাইড, হ্যাঁ হবে, হ্যাঁ অ্যাঙ্গেল সাইডে হবে, ঠিক না? তাহলে কনগ্রুয়েন্স হ্যাঁ থেকে আমরা দেখতে পেলাম বিডি আর সিডি ইকুয়াল হবে। ওকে, তো আমি বিডিটাকে বলতে পারি হাফ বিসি, না বলতে পারি না? বিডিটা হ্যাঁ বিসি, হ্যাঁ বলতে এখান থেকে পারি। এতটা বিডি, তাহলে আর এইটা বিডি আর সিডি ইকুয়াল, which means বিডি equal to half বিসি, বিসি মানে এই পুরোটা নাকি? হ্যাঁ তাহলে বিডিটা হলো হাফ বিসি। এবার ঘটনা হচ্ছে আমি এডিটা জানি না, আমাকে ধর এই 5 বলে দিয়েছে আর এটা ধর 6, যেটা অঙ্কতে বলেছে, যেমন বিসি হচ্ছে 6 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে আমি হ্যাঁ কি করে হাইটটা বার করব? তাহলে ওই পাইথাগোরাস থিওরেম থেকে বেরোবে কি না, যখন আমি বার করতে চাইবো না ab² মাইনাস bd², হ্যাঁ এটাই তো হয়। হ্যাঁ ইকুয়াল টু ad² হবে, মানে যদি রুট করিস তাহলে, আচ্ছা ad² লিখেই দিই, ad² নাকি, মানে এডি যদি আমি বার করতে চাই তাহলে অলওয়েজ কি হবে, বুঝতে পেরেছি, পাইথাগোরাস থিওরেম দিয়ে পাইথাগোরাস হাইপোটেনিউস থিওরেম দিয়ে। স্কয়ার এখান ইকুয়াল থেকে টু সাইড স্কয়ার আমি বাই সাইড স্কয়ার। এবি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারছি যদি এইটা দেওয়া থাকে, এবি এর ভ্যালু দেওয়া থাকে। হ্যাঁ আর এখান থেকে বিডি এর ভ্যালু হচ্ছে না কি হবে, ab² তো আমি বসিয়ে দিলাম, আর bd² মানে হচ্ছে হাফ বিসি তার হোল স্কয়ার নাকি? এবি স্কয়ার, এই যে হাফ বিসি হ্যাঁ বেরিয়েছিল, কি বিডি ইকুয়াল টু হাফ বিসি বেরিয়েছিল না, হ্যাঁ তাহলে বিডি হ্যাঁ স্কয়ার মানে হ্যাঁ হচ্ছে হাফ বিসি তার হোল স্কয়ার।
তবে এখানে কি করব না, এবি স্কোয়ারের ভ্যালু আমরা জানি, তাহলে এটা ধর এই ট্রায়াঙ্গেলটার কথাই যদি বলি তাহলে 5 সেন্টিমিটার বসিয়ে দিলাম, 5 স্কোয়ার মাইনাস হাফ ইনটু এই বিসি দেওয়া ছিল 6, 3 3 6 যাই হোক, তাহলে 6 এটার হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, এই অবধি ঠিক আছে? হুম, দেখে নে, যদি কোথাও হ্যাঁ ডাউট থাকে বলবি। হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, তো এই অবধি ঠিক আছে। এরপরে হচ্ছে তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে ধর এটা কেটে গেল, এটা হলো 3, তাহলে এটা হলো 25 মাইনাস, ধর এটা খুব ছোট নাম্বার বলে গুণ করেই দিচ্ছে 9, তাহলে এটা মাইনাস করলে কিছু একটা বেরোবে, কত বেরোবে? 16। তাহলে 16। তাই এডি ইকুয়াল টু, এটা হচ্ছে এডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার নাকি, হ্যাঁ তাহলে এডি ইকুয়াল টু কত এড বেরোলো? ইকুয়াল টু 4 4। Equal to 4। তাহলে যখন আমি হাইট পেয়ে গেলাম 4, তখন এবার কি করব, ওই ফর্মুলায় বসিয়ে দেবো হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস ছিল বিডি এ বিসি, বেস তো বিসি, এই পুরোটা বেস এতটা, হ্যাঁ এবিসি হুম ট্রায়াঙ্গেলের বেসটা বিসি। তাহলে এখানে হুম বিসি ইকুয়াল টু 6 আর এডি এখন পেয়ে গেলাম 4, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ হ্যাঁ ইন্টু ধর বেস মানে হচ্ছে 6 বা বিসি ইন্টু এডি, যদি এরকম করে লিখি তাহলে কি হবে না, হাফ ইন্টু 6 ইন্টু 4, তাহলে 2 2 যা 4, তাহলে এটা হলো 12 স্কোয়ার ইউনিট বা 12। স্কোয়ার সেন্টিমিটার। এই অবধি হ্যাঁ হলো তো। হ্যাঁ যখন আমরা এরকম ভাবে, এটা কোন ট্রায়াঙ্গেল বল, আইসোসিলিস। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের বার করব পেরিমিটার, এই এরিয়া, তখন কি হবে না, এইরকম করে বার করব, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো হাইট যদি বাই চান্স দেওয়া না থাকে তাহলে আমরা ওই রকম করে বার করব। এবার হেরন্স ফর্মুলা ইউজ করেও করা যায়, সব জায়গাতেই সেম ব্যাপার। যখন দেওয়াই আছে তিনটে সাইড 5 5 আর 6, তখন এই হেরন্স ফর্মুলা ইউজ করেও করতে পারি, সেম ভাবে বসিয়ে ওই একই ব্যাপার, তো সেই একই বেরিয়ে যাবে। তো এটার শর্টকাট কি আছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য, না 1/4 ইন্টু বি ইন্টু রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নর্মালি সোজা কথা বলতে গেলে আমি জীবনে কোনোদিন এই ফর্মুলা ইউজ করিনি, ওকে। তো নর্মালি হুম আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইটই করেছি, কারণ ওটা বের করাটা এটা বেশি ইজি। এটা এটা দেখেছি কোথাও একটা এটা। আর এইটা যদি ইউজ হ্যাঁ করতে এটা চাস আমার করতে পারিস, আইসোসিলিস একই ট্রায়াঙ্গেল। ব্যাপার ওই হ্যাঁ এবার দেখাচ্ছে। দেখাচ্ছি, গুড। তো আমরা লাস্ট ছিলাম এখানে যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কি করে এরিয়া বের করব, তাহলে ওই সেম প্রসিডিওর হবে, আইদার হাফ ইন্টু বেস ইন্টু হাইট অর হেরন্স ফর্মুলা ইউজ করব, আর না হলে ওই হেরন্স ফর্মুলা থেকে ডিরাইভ করে 1/4 বি রুট ওভার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা শর্টকাট ইউজ করা যেতে পারে। বাট যেভাবেই করিস এটা মুখস্থ রাখতে হবে, যদি এই ফর্মুলাটা ইউজ করতে হয় তাহলে এটা মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা এলো হ্যাঁ কি করে, আগের বারে যে ইকুইল্যাটারালের জন্য যেভাবে ডিরাইভ করলাম, এইভাবে যদি হেরন্স ফর্মুলাকে ডিরাইভ করা যায়, তাহলে দুটো একটা এটাকে ধর সাইড ধরে নিচ্ছে একটা সাইড, আর বিটাকে বেস ধরে নিচ্ছে, তাহলে ওইভাবে যদি ডিরাইভ করিস তাহলে এই ফর্মুলাটা চলে আসবে। নিজে করে দেখতে পারিস নিজের ইন্টারেস্টের জন্য, ডেরিভেশন করে ফর্মুলাটাকে বার করা, সেটাও একটা করে দেখতে পারিস, গুড এক্সারসাইজ হবে। তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি আমরা বের করতে চাই, সবচেয়ে ইজি আর কোনো কিছু করার দরকার থাকে না, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কেন না, অলওয়েজ হ্যাঁ এই যে রাইট হাইট অ্যাঙ্গেল, তো এটা দেওয়াই তো আছে। হাইট হয়েই আছে, তো আমি যে কোনো একটাকে হাইট আর উল্টোটাকে বেস ধরতে পারি, তাহলে এবি যখন হাইট ধরবো বিসি বেস হবে, আর যখন বিসি কে হাইট হ্যাঁ ধরবো তখন এবি বেস হবে, ওকে। তো এখানে তো আর হুম কিছু বলার নেই। আর যদি বাই চান্স যদি আমার এসি দেওয়া থাকে, তাহলে রাইট অ্যাঙ্গেল পাইথাগোরাস থিওরেম। তাহলে পাইথাগোরাস থিওরেম, এবি আর এসি দেওয়া আছে, তাহলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে বিসিটা বের করে নিতে হবে, দিয়ে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করতে হবে। আর যদি বিসি আর এসি দেওয়া থাকে তাহলে আবার পাইথাগোরাস থিওরেম ইউজ করে এবিটাকে বের করে নিতে হবে, দিয়ে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে নিতে হবে। মানে এর থেকে ডিফিকাল্ট আর কিছু দেওয়া পসিবল নয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল।
এবার এখানে ওই এক্সাম্পল গুলো দেওয়া আছে যে ট্রায়াঙ্গেলের কি করে বার করবো। এবার এখানে একটা অদ্ভুত টাইপের কিছু একটা দেওয়া আছে, যেটা দেখ কি বলছে। The given figure shows a equilateral triangle, তাহলে ABC একটা equilateral triangle whose each side is 10 cm, তাহলে AB আর তাহলে এগুলো বলছে 10 সেন্টিমিটার করে, তাহলে এটা সব 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, তাহলে এরকম হলো এগুলো সব 10 সেন্টিমিটার করে হবে। না ঠিক আছে, তাহলে এগুলো সব 10 সেন্টিমিটার করে বলে দিয়েছে। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে AB = AC = BC। তো তারপরে কি করছে, and a right angle triangle BDC এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল whose side BD is 8 সেন্টিমিটার, তাহলে এইটা হলো 8 সেন্টিমিটার। যখন এটা বলে দিচ্ছে 8 সেন্টিমিটার আর এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি, তাহলে ডিসি টা নিশ্চয়ই বলে দেবে না, না বলে দেয়। তাহলে এটা একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি, সি তে মিশে যাচ্ছে। এমন ভাবে করা আছে যে যখন আমি এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা যদি 8 সেন্টিমিটার হয় আর ডিসি যদি জয়েন করে দিই তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, দিয়ে বিডিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এইরকম একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড পোর্শন, মানে এই পোর্শনটার এরিয়া বার করতে বলেছে। ওকে, এই পোর্শনটার এরিয়া খুবই সহজ হবে, যে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস বিডিসি ট্রায়াঙ্গেলের এরিয়া, এই তো ব্যাপার। এবার এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি যে √3/4 ইন্টু 10 স্কোয়ার করলেই পেয়ে যাবো, এরকম তো ছিল। এটা 10 ঠিক মতো হলো না, √3/4 ইন্টু 10 স্কোয়ার। টাইপ করার কোনো জায়গা নেই, কি মানে তুমি টাইপ করতে পারো তুমি যেখানে, মানে এভাবে লিখতে হবে না। টাইপ করাটা একটু কষ্টকর, যেমন আমি যদি বলি √3, তাহলে আমাকে এখানে এইভাবে √3 লিখতে হবে, এরকম করে 3 তারপরে রুট, অনেক ঝামেলা আছে। তার থেকে এটা হাতে লেখাটা অনেক ইজি। এবার নর্মালি যারা ইউজ করে জুম, তারা ওই স্টাইলাস ইউজ করে। স্টাইলাস ইউজ করলে বা ওরকম ট্যাব ইউজ করলে ওতে সুবিধা কি হয় যে আমরা পেনের মতন করে লিখতে পারি। আমি যখন মাউস দিয়ে লিখছি সেটার জায়গায় ট্যাব স্টাইলাস ইউজ করলে একদম হাতের লেখার মতোই হয়। তো সেটা যাদের আছে তারা করতে পারে, আমার নেই, আমি করতে পারছি না। যাই হোক, তো √3/4 ইন্টু 10 স্কোয়ার এই অবধি হলো। এরপরে এতে কি বেরোলো না, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা বেরিয়ে গেল। আর যদি বিডিসির এরিয়া বের করতে চাই, কি করে বের করবো না, 8 দেওয়া আছে, আর তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে করতে হবে। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু সিডি, এই তো করতে হবে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দেখে না এটা বুঝতে পারছিস? তাহলে এবার বিডি, এটা ভুল লিখলাম, এটা বিসি না লিখে হাফ ইন্টু বিডি, পয়েন্টটা টি ছিল। তাহলে এইটুকু তো বলেই দিয়েছে নাকি 8 সেন্টিমিটার, তো এটা আমরা জানি এটা 8 সেন্টিমিটার, ঠিক তো? আর এই সিডিটা জানি না, তাহলে সিডিটা কি হবে না, সিডিটা বার করতে হবে, পরিষ্কার কথা। তাহলে সিডিটা কি করে বেরোবে না, ওই ফর্মুলা থেকে বেরোবে না, সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। দিয়ে এখান থেকে সিডি যখনই বেরিয়ে যাবে সেই সিডির ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমার এই নিচেকার যে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে এটা বেরিয়ে যাবে, এরিয়া বেরিয়ে যাবে। যখন এরিয়া বেরিয়ে যাবে তখন এই দুটো এরিয়া মাইনাস করে দিলেই এই যে শেডেড পোর্শনটা আমরা এরিয়া পেয়ে যাবো, তাই তো? এটাই যে এটা আমি তাহলে ইরেজ করছি। নেক্সট হচ্ছে, তো ওরকম একটা শেডেড পোর্শনের এরিয়া বললে এখানে একটা কাইট দিয়ে দিয়েছে, তাহলে বি ক্রিয়েটিভ, মানে এখানে ভাবতে হবে যে এটা কিভাবে পসিবল। এটা একটা প্রবলেম দিয়েছে 7 এ, যে a kite is made shown along side in which ABC is an equilateral triangle with side 20 centimeter. তাহলে ABC এটা একটা equilateral triangle বলছে।
BOC is an isosceles triangle, তাহলে BOC এটা একটা isosceles triangle with OBOC 26 সেন্টিমিটার, তাহলে OB আর OC 26 সেন্টিমিটার করে, তো and বিসিটা তো ODC টেরা এঁকেছে। ওটা সোজা করে নিতে হবে, ওটা টেরা ড্র করেছে, কিন্তু ABC যখন একটা ট্রায়াঙ্গেল বলছে তখন আমি এরকম ভাববো মনে হয়। ওকে, তো এটা ODC is an isosceles triangle with base D equal to 8, তাহলে ODC এটাও একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেটা DE এটা হচ্ছে 8 সেন্টিমিটার বলেছে, তাহলে এটা 8 সেন্টিমিটার হবে। এখানে আমি দিলাম 8 সেন্টিমিটার, আর এন্ড হাইট হচ্ছে 6 সেন্টিমিটার। কোনটার না? ODC হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ODE এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এই হাইট এখানে বলে দিয়েছে আর বেস বলে দিলে, এটা খুবই সোজা হয়ে গেল। এটা 6 আর এটা 8, এইটার এরিয়া বার করাটা খুবই ইজি হয়ে গেল নাকি? দেখতে পাচ্ছিস কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। তোমার লেখাগুলো দেখা যাচ্ছে না, তুমি যা লিখছো শুধু মানে বইটার ছবিটা দেখা যাচ্ছে। 6 পয়েন্টারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ডিই এর নিচে। তো এখানে কি লেখা আছে? এটা পয়েন্টারটা কোথায় ঘুরছে দেখা যাচ্ছে? ডিই এর নিচে। আচ্ছা, এখানে কিছু লেখা আছে না নেই? হ্যাঁ, এবারে এলো, 8 লেখা আছে। তাহলে হাফ ইনটু 8 ইনটু 6, এটা হচ্ছে হ্যাঁ। এই ODE এর এরিয়া নাকি? তো বার করতে কি বলেছে, যে কোটা কাইটটার এরিয়া বার করতে বলেছে, তাহলে এইটুকু এরিয়া প্লাস এই এরিয়াটুকু প্লাস এই এরিয়া প্লাস করে করে করতে হবে। প্লাস করে তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে দেবো, যা ফর্মুলা আছে যেমন করে খুশি বার করবি তোর ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি একটা প্রবলেম যেটা এরকম করে সলভ করে ক্লিয়ার করে দেবো। তারপরে if area of isosceles triangle 60 square centimeter and the length of each of its equal side is 13 centimeter, finds its base। এটা আবার উল্টো দিক দিয়ে যাচ্ছে, যে এখানে এরিয়া বলে দিয়েছে বাট আমাকে বার করতে হবে বেস কত। তাই যেখানে আমার এরিয়া বলেই দিয়েছে, আমি এখানে x ধরে নেব। ফর এক্সাম্পল আমি এখানে কি বার করতে বলেছে, ফাইন্ড ইটস বেস। তাহলে বেস যদি ফাইন্ড করতে হয় তাহলে BC আমি x ধরে নেব। BC x ধরে নিলে একটা অসুবিধা হবে, BD ইকুয়াল টু x/2 ধরতে হবে। আর তুই যদি BC ইকুয়াল টু 2x ধরে নিস তাহলে BD ইকুয়াল টু x বেরোবে। তাই এটা হিসাব করতে সুবিধা হবে, আর কিছু না। এটা যার যেরকম ব্যাপার, x ও ধরতে পারিস, 2x ও ধরতে পারিস, যা করবি সেই রেসপেক্টে BD-টা ধরবি। ওকে, আলটিমেটলি BC যে ভ্যালুটা বেরোবে সেটা 2x এর ভ্যালুটা হবে BC এর ভ্যালু, x এর ভ্যালুটা কিন্তু মোটেও BC এর ভ্যালু হবে না। তো আমি ধরে নিলাম BD ইকুয়াল টু x, তাহলে BC ইকুয়াল টু 2x, তাহলে হাফ ইনটু AD ইনটু BC, AD ইনটু BC করলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বেরোচ্ছে। তাহলে এরিয়া দেওয়াই আছে, ওখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে। আর যদি কিছু না দেওয়া থাকে, ওই পাইথাগোরাস থিওরেম ইউজ করে AD এর ভ্যালুটা বের করে নিতে হবে, এই যে করেছে, ঠিক আছে? এই AD এর ভ্যালুটা বের করেছে। এবার এইগুলো একদম পুরোপুরি পরিষ্কার করে আমি যদি লিখে লিখে করে দিই তাহলে আর সেই মানে অ্যাপ্লাই হবে না আর কি। জিনিসটা করলে সেটা একটা ভালো সোজা, আমরা মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে করতে হবে, কিন্তু একটু বসে যদি করা যায় তাহলে প্র্যাকটিস হবে। আদারওয়াইজ করে দিলে জিনিসটা ঠিক আর মানে ওটা ভালো লাগবে না, ইজি হবে মানে হলো না। তোকে মানে বসে করতে হবে এটা প্র্যাকটিস, যদি হাতে করে করিস তাহলে জিনিসটা রিয়েলাইজ করবি, আদারওয়াইজ মুশকিল। এবার এক্সারসাইজ 20A আসছে, তুই কি এটা কোনো কনফিউশন আছে? তাহলে আমাকে করে দিতে হবে জিনিসটা তোকে। না, ঠিক আছে। ঠিক আছে, তো কনফিউশন থাকলে বল, তাহলে আমি হাতে করে আবার তোকে করে দিচ্ছি পুরো জিনিসটা। ঠিক আছে, এটা করলে তাহলে তোর নিজের একটু প্র্যাকটিস হলো আর কি, আর কিছু না। আচ্ছা, তাহলে 20A তে যে প্রবলেম গুলো আছে করবি, যেগুলো আটকাচ্ছে সেগুলো তো করে পাঠাবি, কিন্তু এই পেজটা কিছু বুঝতে পারছি না। কোন পেজটা? এই যে তুই নিজে দেখ, 247 এর পর 248 যে পেজটা, কত নাম্বার? এই লেখাগুলো পড়তে পারছিস তো? 248।
তুই স্ক্রিনে দেখাচ্ছে না, এখন 28 দেখাচ্ছে স্ক্রিনের উপর। তো ওয়েট করতে হবে তাহলে। পেজ 247 দেখাচ্ছে। এবার এসছে নাকি? 20.4 এরিয়া এন্ড পেরিমিটার অফ কোয়াড্রিল্যাটারালস, ওইটা? মানে আচ্ছা, এইটা। 247 এর পরে পেজটা। হ্যাঁ হ্যাঁ, তো এই পেজটা আমাকে মানে যেটা পাঠিয়েছে ছবিটা একটু মানে হেজি এসছে, মোটামুটি বুঝে নেওয়া যাবে, একবারেই যে বোঝা যাবে না তা না। ঠিক আছে, কাজ চলে যাবে মনে হচ্ছে এতে, কোনো ঠিক অসুবিধা। আছে, আমি আবার হ্যাঁ, আর পাঠাতে হবে না, এতে মোটামুটি পড়ে নেওয়া যাবে। এইটা একটা 49.572 মনে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা 72, 36.72 নাকি? এটা 9 এর হ্যাঁ অঙ্কটা কত আছে? 36.72, ঠিক আছে। 36.72। বাস বাস, ঠিক আছে, এটা তুই বুঝতে পারলি। আর ওটা 49,572। বাস বাস, ঠিক আছে, তাহলে এগুলো করবি। তারপরে নেক্সট হচ্ছে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ কোয়াড্রিল্যাটারালস। তাহলে এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ কোয়াড্রিল্যাটারালস এ কি হচ্ছে না, সেম জিনিস ট্রায়াঙ্গেলে যেটা করলাম এখানেও ঠিক তাই হবে। কোয়াড্রিল্যাটারালস এ কি হয় যে আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি পাশের ফিগারটা দেখি, এটা কি দেখাচ্ছে কোয়াড্রিল্যাটারালসটা? হ্যাঁ তাহলে এই যে কোয়াড্রিল্যাটারালস এ বি সি এন্ড ডি, এইটা যদি কোয়াড্রিল্যাটারালস হয়, তাহলে আমি এখানে মাঝখান থেকে একটা ডায়াগোনাল টেনে দিলাম। ডায়াগোনাল যখনই টেনে দিচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি না, এ বি সি আর এ ডি সি, এই দুটো ট্রায়াঙ্গেলকে সাম আপ করলে একটা কোয়াড্রিল্যাটারালস বেরোচ্ছে, তাই তো? তাহলে এই হ্যাঁ টোটাল কোয়াড্রিল্যাটারালস এর এরিয়া হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি এন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এডিসি, তাই তো? বুঝতে হ্যাঁ পারলি এটা? ওকে, এবার এই হ্যাঁ দুটো ট্রায়াঙ্গেল যখন আমি বুঝতে পারছি যে এটা সাম আপ করলে বেরোবে, তখন আমাকে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা পারপেন্ডিকুলার ড্রপ করা। তাহলে বি থেকে এসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছে, আবার ডি থেকে এসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছে। যখনই এটা হলো, তখনই একটা এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। এই আমি যে দাগটা টানলাম, দেখতে পেলি? না ওকে, হ্যাঁ এবার দেখাচ্ছে। তাহলে এখানে দেখ, হাফ ইন্টু এসি ইন্টু বিএক্স, এটা হলো এবিসি এর এরিয়া, আর হাফ ইন্টু এসি ইন্টু ডিওয়াই, এটা হচ্ছে এডিসি এর এরিয়া, ঠিক আছে। হ্যাঁ এবার এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসিটা কমন চলে যাবে, হাফ এসি কমন চলে যাবে, তাই না? এখানেও হাফ এসি হ্যাঁ আছে, এখানেও হাফ এসি আছে, হ্যাঁ তাহলে হাফ এসি কমন নিলাম, পড়ে থাকলো bx বিএক্স প্লাস প্লাস ডি। dy। তাই এবার এখানে তাহলে ফর্মুলাতে আমরা কি কনক্লুড করলাম, যে হাফ ইন্টু ওয়ান ডায়াগোনাল, মানে এসিটা হচ্ছে ওর একটা ডায়াগোনাল, into sum of the lengths of the perpendiculars drawn it from the remaining two vertices। মানে এইসব না বুঝে, মানে যেটা রিমেনিং দুটো ভার্টিসেস আছে ডায়াগোনাল ছাড়া, সেই দুটো ভার্টিসেস থেকে হ্যাঁ যখন ডায়াগোনাল উপরে আমি পারপেন্ডিকুলার ড্রপ করব, সেই পারপেন্ডিকুলার হ্যাঁ দুটোকে সাম আপ করলে যা হচ্ছে সেই লেন্থটা bx প্লাস dy, তাই তো হচ্ছে। হ্যাঁ তো এইটা বোঝাটা বেশি ইজি আমার মনে হয়, যে এইভাবে ফর্মুলাটা বোঝাটা বেশি ইজি। এই যে এখানে দেখতে পাচ্ছি না, যে জায়গাটা আমি হাইলাইট করলাম, এইভাবে বোঝাটা একটু ইজি। হ্যাঁ ওকে, এবার যার যেটা বোঝার সুবিধা সে সেইভাবে বুঝবে, তো মোটামুটি এটা মনে রাখলেই হবে। তো এবার যখন এইটা হচ্ছে diagonals of quadrilateral cut each other at right angles, then the area of quadrilateral ABC একটু আলাদা হবে। সেটা কিরকম হবে না, এই কেসে আমরা হাইটটা পেয়েই যাচ্ছি। কেন না, দেখ, ওই সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই করছি, হাফ ইন্টু এসি ইন্টু বিএক্স প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ডিএক্স, কিন্তু কি হচ্ছে, ডিএক্স আর বিএক্সটা একই লাইনের পার্ট, তাহলে ডিএক্স আর বিএক্সটা অ্যাড হয়ে বিডি হয়ে যাচ্ছে, মানে একটা আদার ডায়াগোনাল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেখানে হ্যাঁ ডায়াগোনাল গুলো ইন্টারসেক্ট করছে উইথ দ্য রাইট অ্যাঙ্গেল, অ্যাট এ রাইট অ্যাঙ্গেল, সেখানে আমি দুটো ডায়াগোনালকে মাল্টিপ্লাই করে দিলে
হাফ ইন্টু এসি ইন্টু বিডি করে দিলেই এই যে কোয়াড্রিল্যাটারালটা এটা এরিয়া পেয়ে যাচ্ছে। এটা দেখ হ্যাঁ বুঝতে পারলি কিনা? ওকে, ফর্মুলা ডিরাইভ করি, সেম ফর্মুলাই ডিরাইভ করে নিয়ে এলাম, দিয়ে এখানে পেলাম। ওকে, নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গেলের। এটা আমরা আগেও জানতাম যে রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার এরিয়া কি হয়। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার কি হয়, মানে 2 ইন্টু এল প্লাস লেন্থ বি। ইন্টু ব্রেডথ। তাহলে এটা হলো পেরিমিটার। আর এরিয়া যদি আমি করতে যাই তাহলে কি হবে না, লেন্থ ইন্টু ব্রেডথ। এইটা ছিল এরিয়ার লেন্থ ইন্টু ফর্মুলা। ব্রেডথ। আর ডায়াগোনাল যদি বার করতে যাই তাহলে ওই পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, না লেন্থ স্কয়ার প্লাস ব্রেডথ স্কয়ার ইকুয়াল টু ডায়াগোনাল স্কয়ার, তাই তো? হ্যাঁ মানে এটা তো একদম ইজিয়েস্ট, একদম মানে মোস্ট ইজি যেটা। এই ডায়াগোনাল স্কয়ার বার করতে গেলে কি করতে হবে, যে কোনো একটা ট্রায়াঙ্গেলকে আমরা কনসিডার করব। তাহলে এটা যদি ব্রেডথ হয় আর এটা যদি লেন্থ হয়, তাহলে এটা যদি ডি হয় তাহলে অলওয়েজ ডি স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার। হ্যাঁ ডায়াগোনাল তো হাইপোটেনিউজ হবে। এই ফর্মুলা পাইথাগোরাস ফর্মুলা ইউজ হবে। হলো এটা, তো এটা হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে তো যেটা আছে, এবারে কিছু প্র্যাকটিক্যাল রিলেটেড মানে প্রবলেম, মানে যেটা আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে। বলছে রুম ইজ 8 মিটার লং, 5 মিটার ব্রড, ফাইন্ড দ্য কস্ট অফ কনভার্টিং দ্য ফ্লোর অফ দ্য রুম উইথ 80 সেন্টিমিটার ওয়াইড কার্পেট অ্যাট দ্য রেট অফ 225 পার মিটার। তাহলে এখানে ফার্স্টে আমাকে রুমের এরিয়া কতটা সেটা বার করতে হবে। বোঝাই যাচ্ছে এটা একটা একটা ধর রেক্ট্যাঙ্গুলার রুম, 8 মিটার লং 5 মিটার ব্রড বলে রেক্ট্যাঙ্গুলার রুম, মানে ফ্লোরটা আর কি। তাহলে ফ্লোরের এরিয়া বার করলাম 8 5 যা হচ্ছে তাই 40 স্কোয়ার মিটার হবে। এখানে মিটার স্কোয়ার লিখেছে বা SQM লিখলেও হবে, ঠিক আছে। তো এবার যত এরিয়া বেরোলো, এবার বলছে রুমের ফ্লোরটা হচ্ছে 80 সেন্টিমিটার ওয়াইড, ফ্লোর অফ দ্য রুম উইথ 80 সেন্টিমিটার ওয়াইড কার্পেট এট দ্য রেট অফ 225 পার মিটার with 80 centimeter wide carpet. এটা কি বলছে, যে the cost of the converting the floor of the room with 80 centimeter wide carpet at the rate of, আচ্ছা এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কার্পেটটার লেন্থ একটা দিকের ওয়াইডটা হচ্ছে 80 সেন্টিমিটার, লেন্থ কিন্তু বলা নেই 8 মিটার, 8 মিটারই হবে। কেন হবে? তাছাড়া তো হচ্ছে না। এটা কি বলতে চাইছি, 80 সেন্টিমিটার ওয়াইড কার্পেট যদি হয়, এরিয়া অফ দ্য কার্পেট এই দেখ লেন্থ হচ্ছে এল, আচ্ছা ওটা বলে দেয়নি, আর ব্রেড হচ্ছে 80 বাই 100 মিটার স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে 50 মিটার floor of the room, area of the carpet equal to 40, 50 মিটার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ঠিক আছে। তো এবার ওইখান থেকে বার করবো, ঠিক আছে। তাহলে কস্ট অফ দ্য কার্পেট কত হবে, এবার কস্ট অফ দ্য এট দ্য রেট এত পার মিটার। এখানে একটা মানে এমনি টুইস্ট হয়েছে, যেটা একটু ফিগার দেখলে না দেখলে বুঝতে পারবি না জিনিসটা। ধর বলছে যে রুমটা তো ধর এরকম, ওকে, এটা হচ্ছে রুম। এটা কি দেখতে পাচ্ছিস না পাচ্ছিস না? না একটু পরে দেখতে পাবি। তাহলে 8 মিটার লং আর 5 মিটার ব্রড, এটা হচ্ছে রুমটা। এবার এখানে কার্পেট, এখানে একটা কার্পেট পাতবে ফ্লোর এরিয়াটাকে কভার করার জন্য। এবার এখানে একটা জিনিস বলে দিয়েছে যে কার্পেটটা যেটা সেটা হচ্ছে 8 সেন্টিমিটার ওয়াইড, কিন্তু লেন্থ বলে দেয়। ধরেন আমি এরকম করলাম 8 সেন্টিমিটার ওয়াইড, লেন্থ আমরা জানি না, এটা আরো লম্বা চলে যেতে পারে, বাট আমরা জানি না। এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, মিটার নয় কিন্তু 8 সেন্টিমিটার। এইখানে টুইস্ট। এবার কি করছে না, ধর এইখান থেকে একটা টুকরো করলো,
এরকম জায়গায় পাতলো, তারপরে আবার একটা টুকরো করলো, তার পাশে পাতলো, এইরকম করে এটা কভার করবে গোটা ফ্লোরটা। ঠিক? এই না, এখন কি কি হলো এলো ছবি? বুঝতে পারলাম না। ছবিটা এলো না এলো না এখন অবধি? আমি যেটা ড্র করেছি। ছবিটা তো রুমটা এসছে, কার্পেটটা এসছে, আর দুটো অ্যারো এসছে। ওকে, তাহলে এবার দেখে নে যে ধর এটা একটা রুম যেটা 5 আর 8 লেখা আছে, আর পাশে যেটা হ্যাঁ, কার্পেট, মানে এটা বিরাট লম্বা আর কি, এরকম সরু কিন্তু লম্বা। ঠিক আছে? এবার আমি কি হ্যাঁ, করব না, এইটাকে কি করব, কার্পেটটাকে অত লম্বা তো ইয়ে করা যাবে না, তাহলে রুমের একটা সাইজে এরকম করে রাখবো, এইটুকু কেটে নেবো, তারপরে যতটা বেঁচে আছে আবার এখান থেকে পাততে শুরু করব, আবার কেটে নেবো, আবার এরকম পাতবো, আবার কেটে নেবো, এই পাতবো কেটে নেবো, এইভাবে আমি কভার করব। এটা কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, 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 তার মানে কি হ্যাঁ। কার্পেটটা বিশাল লম্বা। ওকে, হুম, এইবার কি হবে যে সবটা পাতার পরে আলটিমেটলি কি হবে যে কার্পেটের যেটা এরিয়া আর রুমের এরিয়াটা সেম হবে, এই তো হবে। হ্যাঁ, হ্যাঁ, তো রুমের এরিয়া আমরা জানি 5x8, হ্যাঁ। বাট কার্পেটের এরিয়াটা জানি না। তাহলে কার্পেটের এরিয়া আমি একটা উইডথটা জানি, লেন্থটা জানি না, তাহলে আমি লেন্থটা 8 এল ধরে নিলাম মিটার। ওকে, উইডথটা মানে কোন দিকটাকে ধরা হচ্ছে? উইথ মানে এইটা ছোটটা উইথ, বড়টা length। মানে তুই ওইভাবে ধরে নে না জিনিসটা, যে কোনো একটা, আমি তাহলে এইভাবে ড্র করতে হতো ছবিটা, আর ওটা দেখতে পাচ্ছিস এরকম লম্বা লম্বা ড্র না করে আমি ধরে নিচ্ছি একদিকটা 8 একদিকটা এল। ওকে, হ্যাঁ, ওকে। তো আলটিমেটলি দুটো এরিয়া ইকুয়াল হবে, মানে 8 সেন্টিমিটার ইন্টু এল মিটার ইজ ইকুয়াল টু 5x8 মিটার স্কোয়ার। হ্যাঁ। ওকে, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে এল ইন্টু 8 সেন্টিমিটার তো আমরা লিখতে পারি না, তাহলে আমরা লিখি 8/100 মিটার, কারণ মিটারের সাথে মিটার মাল্টিপ্লাই করবো, হ্যাঁ, ইকুয়াল টু 5x8, তাই তো? হ্যাঁ, এর দুটোই মিটার, ঠিক না? হ্যাঁ। তাহলে এই 8 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, এল ইকুয়াল টু 500, হ্যাঁ, নাকি? হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম না, আমি 5 মিটার। এটা মিটারেই ও বেরোচ্ছে। না, হ্যাঁ, 500 মিটার। 500 বেরোলো বুঝতে পারছি না, 8 সেন্টিমিটার ছিল নাকি এটা? কিন্তু 80 সেন্টিমিটার, যেটা ও কার্পেটের যে 80, সরি 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 উইডথটা। সরি 8 সেন্টিমিটার না, 80 সেন্টিমিটার। 80 হবে তো। 80, এটা ভুল হয়েছে, এটা 80 সেন্টিমিটার, ওই জন্য একই ব্যাপার, তো এখানে 80 করে 10 এলো, 10 এরকম, তাহলে 50, তাহলে এল ইকুয়াল টু 5 50 এল ইকুয়াল টু 50 মিটার, তাই না? হ্যাঁ, এল ইকুয়াল টু 50 মিটার যখন এলো, তখন এবার কি হচ্ছে না, বলছে যে পার মিটারে 225 রুপিস কস্ট কার্পেটের। ওকে, হ্যাঁ। তো এগুলো আমরা মানে রানিং ফুটে মেজার করি, নর্মালি রানিং মিটারে বা রানিং ফুটে মেজার হয়, এখানে তার ওই এরিয়া রানিং বার করে ফুট মানে? মানে এটা একটা ধর প্র্যাকটিক্যাল মেজারমেন্টের সময় যারা কাজ করে, এক্স্যাক্টলি যারা ওয়ার্কাররা থাকে, তারা ওটাকে রানিং ফুট হিসাবে কথাটা ইউজ করে, বা রানিং মিটার হিসাবে। রানিং ফুট মানে কি? কথাটা শুনে না আগে পুরো, তবে না বুঝতে পারবি। তো ফুট তো আমরা করছি না, আমরা মিটারে করছি, তাহলে বলবে রানিং মিটার। মানে এই যে 80 ইন্টু এল করে এরিয়াটা বার করছি না আমি, আমি যখন বাজার থেকে জিনিসটা কিনে আনছি খালি লেন্থটা মেজার করে নিচ্ছি, দিয়ে বলছি পার মিটারে কস্ট হচ্ছে 225 রুপিস। ওকে, হ্যাঁ, মানে কতটা এরিয়াতে কস্ট সেটা বলছে না, কিন্তু আমি খালি লেন্থটা মেজার করে বলছি যে আমার পার মিটারে
কস্ট হচ্ছে এই কার্পেটের 225 রুপিস। এইদিকে কতটা আছে সেটা ম্যাটার হ্যাঁ করে না, যতটাই থাক। এইখানে আমি এতটা মেজার করব, দিয়ে কেটে দেবো, দিয়ে বলবো 225 রুপিস, 1 মিটার কেটে দিই। ওকে, সেই রেটটা হ্যাঁ এখানে দেওয়া আছে, ওই জন্য বলছে 225 পার মিটার। হুম, এবার যখন আমার লেন্থ বেরিয়ে গেল 50 মিটার, তখন আমি 50 ইন্টু 225 করে দিলাম, ঠিক না? হ্যাঁ দিয়ে যেটা খরচা বেরোলো সেটাই তাহলে আমার তোর ফ্লোর এরিয়াটা কভার করতে খরচা কার্পেটের। অতটাই কার্পেট লাগবে, তার থেকে বেশি লাগবে না, ওই লেন্থের কার্পেট কিনলেই হয়ে যাবে। দিয়ে এটা দেখ বুঝতে পারলি কিনা হবে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? হুম তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি বোর্ড থেকে। নেক্সট হচ্ছে স্কোয়ার। এরপরে হচ্ছে যে স্কোয়ার। স্কোয়ারের তো খুবই সোজা, যেমন সাইড স্কোয়ার। ধর এখানে একটা এ, এটা হচ্ছে একটা এ, এই সাইডটাও এ, এই সাইডটাও এ, তাহলে এরিয়া কত হবে? লেংথ ইনটু ব্রেডথ বা সাইড ইনটু সাইড, তাহলে এ স্কোয়ার নাকি? হ্যাঁ আর হ্যাঁ পেরিমিটার কত হবে? এ প্লাস এ প্লাস এ 4A প্লাস এ, তাহলে 4a বা 4 ইনটু এ করলেই বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা স্কোয়ারের জানতে পারলাম। ঠিক সেরকম ভাবে যদি ডায়াগোনালটা বার করতে হয়, ওটাও একই ব্যাপার না, এ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট, তাহলে কি আলটিমেটলি এলো না √2a। এইটা হচ্ছে ডায়াগোনালের ফর্মুলা। এটা একটু মনে রাখতে হবে। যদি বলে যে একটা স্কোয়ারের এইরকম একটা স্কোয়ার দিয়ে দিল, এর বলে দিল একটা সাইড হচ্ছে যে 4 সেন্টিমিটার, তাহলে ডায়াগোনাল কত হবে? ডায়াগোনাল আমরা পাবো √2a, মানে হচ্ছে √2 ইন্টু 4, তাহলে 4 √2 কত ছিল? √2 এর ভ্যালু হয় 1.141, কত? যেটা দরকার নেই, 1.141 খুব সম্ভবত এটাই হয়। হুম, এটা দরকার নেই, আমরা এইটুকু রাখলেই হবে, 4√2 লিখে দিলেই হবে, বুঝেছিস? √2 আর ভেঙে লিখতে হবে, ঠিক আছে? যদি করতে চাস তাহলে √2 এর ভ্যালু এটা 1.141 হয়, তাহলে 4 এর সাথে সেটা না মাল্টিপ্লাই করে, লিখতে বলে। তাহলে 4 এর সাথে এটা মাল্টিপ্লাই করে যা আসবে সেটা লিখবি। হুম, হ্যাঁ তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে প্যারালালোগ্রাম। এখানে ওই স্কোয়ারের এক্সাম্পল দিয়েছে, এটা ওই একই ব্যাপার, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে। প্যারালালোগ্রামও ঠিক ওই রকমই। এখানে কি হচ্ছে না অপোজিট সাইডস গুলো ইকুয়াল, তাহলে আমরা ওখান থেকে একটা হিন্ট পাচ্ছি যে অপোজিট না সাইড না গুলো এখনো ইকুয়াল। দেখাচ্ছেই না, এখনো স্কোয়ারই দেখাচ্ছে। তোর কাছে তো বই আছে, বইতেও তো দেখতে পারিস, ওটার জন্য তার কি করতে হয়, 240 হ্যাঁ পেজ। হ্যাঁ তাহলে প্যারালেলোগ্রামের এটা যে ছবিটা তুই দেখতে পাচ্ছিস, যে হাইট আর বেস লেখা আছে, যে ছবিটা 3 নম্বর পয়েন্টে, হুম এই ছবিটাই হ্যাঁ আমি দেখাচ্ছি এখন। তো এই ছবিতে কি হচ্ছে না, ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? এবার কি করে বলতে, ধরে নেওয়া যাক আমি প্যারালেলোগ্রামটাকে দুটো, আচ্ছা এদিকটা না করে এদিকটা করি। এরিয়া ইকুয়াল টু বেস ইন্টু হাইট, তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট তো নয়। হাফ হাফ কেটে যাবে যে, তাহলে এই যে আমি দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দিলাম, ওকে? যখনই আমি দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে দিয়েছি, তখনই তুই দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে এ ফর বি সি এন্ড ডি। এটা কি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এখনো? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এ বি সি ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এডি
বা এ, ধর এটা এক্স, এ এক্স হলো। আমি হ্যাঁ দেখে নিই এটা ঠিক আছে কিনা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এ এক্স হলো। এবার ঘটনা হচ্ছে যে হাইটটা হচ্ছে এ এক্স, তাই তো? হুম এবিসি ট্রায়াঙ্গেলের হাইটটা কত? এ হ্যাঁ এক্স। এবার এক্স এখানে একটা জিনিস হচ্ছে যে এই এবিসি ট্রায়াঙ্গেল আর এডিসি ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্ট। সেটা জানিস কিনা আগে দেখ, কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সি কি করে হচ্ছে, এটা হচ্ছে কমন সাইড, এই হ্যাঁ 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 সাইড 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 কনগ্রুয়েন্ট। তাই যদি সাইড কনগ্রুয়েন্ট সাইড সাইড হয়, সাইড সাইড সাইডে, তাহলে এবিসি আর এডিসি এর এরিয়া হচ্ছে ইকুয়াল। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল। হ্যাঁ তাহলে হ্যাঁ যদি এ বি সি কে ডবল করে দিই তাহলেই আমার গোটা এই জায়গাটা হয়ে গেল। কারণ এই হ্যাঁ প্যারালোগ্রামটার এরিয়া কত হবে? এবিসি প্লাস এডিসি, তার মানে এবিসি হ্যাঁ প্লাস এবিসি, তার মানে হলো হ্যাঁ 2 তো ইন্টু ডাবল করলেই হবে। দিস। ঠিক আছে, তাহলে যদি 2 ইন্টু দিস হয় তাহলে এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর তাহলে বিসি হুম ইন্টু এ এক্স পড়ে থাকবে। এ এক্স মানে হচ্ছে হাইট, আর বিসি মানে হচ্ছে বেস। হুম বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া হয়ে গেল বেস ইন্টু হাইট। এটা হলো। হ্যাঁ এটা কিসের হলো না, এটা প্যারালোগ্রামের হলো, অন্য কিছু হলে হবে না। ঠিক সেই জন্যই রেক্ট্যাঙ্গেলের, আমাদের রেক্ট্যাঙ্গেল ইজ অলসো এ প্যারালোগ্রাম, এটা আমরা জানি। মানে এটা যদি আমরা বলি এটা একটা রেক্ট্যাঙ্গেল, ইট ইজ অলসো এ প্যারালোগ্রাম। এর ওয়ান সাইড যদি এ, এটাও যদি বি হয়, তাহলে এর এরিয়া কত হবে? এ ইন্টু বি, মানে বেস ইন্টু হাইট। এখানে এইটাই যেহেতু হুম 90 ডিগ্রি, তাহলে এই এটাই হয়ে যায় হাইট, সেই জন্য এখানে আর অন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু আদার প্যারালোগ্রাম যেখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, ওয়ান অফ দ্য অ্যাঙ্গেল ইজ নট 90 ডিগ্রি, সেখানে আমাকে হাইটটা দেখে নিতে হবে, বের করে নিতে হবে বা দেওয়া থাকবে, তাহলে সেই হাইটটাই কিন্তু হুম মাল্টিপ্লাই হবে। ওকে, মানে হ্যাঁ আমার যাই হোক না কেন, ফর এক্সাম্পল আমি যদি এই টাইপের তো যদি আমি এই টাইপের একটা প্যারালোগ্রাম একটা কাজ করি, যদি আমি এরকম একটা প্যারালোগ্রাম ড্র করি, যেখানে এই বেসের লেন্থটা ইকুয়াল রাখছি, মানে এই লেন্থটা, এই যে লেন্থটা এটা সেম থাকছে, এই রেক্ট্যাঙ্গেলটারও যা, এই হ্যাঁ প্যারালোগ্রামটারও তাই, তাহলে দেখা যাবে এই হাইটটা বোথ কেসে কি এ, এই প্যারালোগ্রামের হাইটও এ, আর এই রেক্ট্যাঙ্গেলের হাইটও হ্যাঁ এ, তাহলে বোথ কেসে এরিয়া কিন্তু সেম হবে, এ ইন্টু বি। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। না ওকে, এইগুলো আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট হচ্ছে, এবার এখানে কিছু ডিফারেন্ট প্রবলেম আছে। ধর একটা রম্বস দেওয়া আছে, রম্বসের কি হবে? ওই সেম হাফ ইন্টু বেস ইন্টু হাইট করেই হবে, কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে যে এখানে ডায়াগোনাল দুটো হচ্ছে 90 ডিগ্রিতে ক্রস করে, তাহলে এখানে হ্যাঁ প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল করলেই রম্বসের তো এরিয়া চলে আসবে। ঠিক আছে, হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল। এবার এটা কি করে পেলাম? ওই একই ভাবে পেলাম, ধর এই ট্রায়াঙ্গেলটা এ বি সি, এ বি ডি যদি ধরিস, এ বি ডি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিও, দেখতে পাচ্ছিস কিনা দেখা যাবে, হাফ ইন্টু এসি ইন্টু ইন্টু বি। বিও, বিও ইজ দ্য হাইট, এসিটা বেস। এখানে রাইট অ্যাঙ্গেলে ক্রস করেছে তো, তো সেই জন্য এসি, AC is the base and BO is the height. So area of this triangle of area of ABC is half into AC into BO. হ্যাঁ Half into AC into BO. ঠিক আছে,
এবার এইটা হ্যাঁ ডবল করে দিলেই তাহলে রম্বসের এরিয়া বেরিয়ে গেল, তাহলে 2 ইন্টু, ঠিক? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ Product of the diagonal, half into product of the diagonals. ওকে, এইবার এখানে আরেকটা জিনিস, বিডি মানে কি হচ্ছে, হাফ অফ, এই মানে বিও মানে কি হাফ অফ বিডি নাকি? হ্যাঁ তাহলে আবার সেই কথাটাই লিখছি, তাহলে 2 ইন্টু হাফ অফ এসি ইন্টু হাফ অফ বিটি। এটা বুঝতে পারলি কিনা দেখা যাবে, এটা বিও না, 2 ইন্টু হাফ এসি কোথায়, হ্যাঁ এসি হাফ বিডি, বিও মানে হাফ বিডি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ তাহলে এখানে এটা ধর আমি এই দুটা আর এই দুটা ক্যান্সেল আউট করে দিতেই পারি, আলটিমেটলি কি বেরোলো, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। হাফ ইন্টু এসি ইন্টু বিডি। হাফ ইন্টু এসি ইন্টু বিডি মানেই হচ্ছে এই যে রম্বসটা, এটা এরিয়া, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটাই বেরিয়েছে। তাহলে এখানে আমরা যদি লেখাতে লিখি তাহলে কি হবে, ওয়ার্ডে লিখলে হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস, ঠিক আছে? এবার ওই একইভাবে যদি ডায়াগোনাল একটা দেওয়া থাকে একটা না দেওয়া থাকে, তো এরকম করে পাইথাগোরাস থিওরেম ইউজ করে বার করে নিতে হবে। কোন একটা সাইড দেওয়া আছে তার থেকে ডায়াগোনাল কি করে বার করব। সো যেখানে আমি দেখতে পাবো যে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে, কোন একটা ট্রায়াঙ্গেল দেখলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পেলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, এন্ড যে সাইডটা জানি না সেই সাইডটা বার করে নেব। ওকে, আর অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র ওই সাইড বার করার জন্য ইউজ করব। তাহলে এটা আমি রিমুভ করে দিলাম। নেক্সট কি আছে দেখ, এখানে ওই সেম কিছু প্রবলেম আছে, ট্রাপিজিয়াম সেম, এখানেও ইজ এ টাইপ অফ প্যারালোগ্রাম নাকি? কি করে প্যারালোগ্রাম? প্যারালোগ্রাম ঠিক নয়, ইটস এ কোয়াড্রিল্যাটারাল, যেখানে অপোজিট একটা দুটো সাইড ইকুয়াল হয়, বাকি দুটো সাইড অপোজিট সাইড একটা দুটো একটা ওয়ান পেয়ার অফ সাইডস আর প্যারালাল। একটা পেয়ার ইকুয়াল আর প্যারালাল ইকুয়াল হয় না, কোথাও কিছু ইকুয়াল হতেও পারে, বাট না আইসোসেলিস ট্রাপিজিয়ামে হবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা একটা এটাকে ট্রায়াঙ্গেল করে নিই, তাহলে এই ট্রায়াঙ্গেলটার যা তো এরিয়া হবে প্লাস এই ট্রায়াঙ্গেলটার যা তোর এরিয়া হবে, এটা দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া দুটোকে অ্যাড করলেই হবে। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াতে কোন জিনিসটা কমন না, হাইটটা কমন। এই ট্রায়াঙ্গেলটারও যা হাইট, এই ট্রায়াঙ্গেলটার যা হাইট আর এই দিকের ট্রায়াঙ্গেলটারও সেম হাইট, এটা কি বোঝা গেল? কেন না বোঝা গেল না। তাহলে এই ট্রায়াঙ্গেলটার হাইট যে এই এইচটা, সেটা বোঝা গেল? তুমি এতগুলো লাল দাগ দিয়ে আছো, কিছু বোঝা যাচ্ছে না। সরে যাবে দাগগুলো, তুমি এবিসি করে লেখো, এ বি সি এন্ড ডি। ওকে, তাহলে এই যে এবিসিডি লিখলাম, তো এখানে এ বি সি ট্রায়াঙ্গেলের হাইট কোনটা, এইচ? হ্যাঁ আর এ ডি সি ট্রায়াঙ্গেলের হাইট কোনটা? ওটা কি করে এইচ হবে? এডিসি এর হাইট কি করে এইচ হবে? তাহলে আমি এটাকে এক্সটেন্ড করলাম, তাহলে এই সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম এখানে, তো এইটা আর এইটা সেম, কোনটা আর কোনটা? এইটা আর এই লেন্থটা সেম। যদি রেক্টাঙ্গেল হয় হ্যাঁ তাহলে তো হবে সেম। সেই জন্য এই হাইটটা বোথ ট্রায়াঙ্গেলের কেসে ইকুয়াল। ওটা তো বাইরে, লেন্থটা তো সেম হচ্ছে না, বাইরে এদিকেও টানতে পারিস এদিকেও হাইট টানতে পারিস, এটা কি এসে যায়? আমার এই লেন্থটা পাওয়ার নিয়ে কথা না।
হ্যাঁ হ্যাঁ এটাও এইচই তো হচ্ছে, অন্য কিছু তো হচ্ছে না। তাহলে আমার কি, যেখান থেকে আমি টানি, আমি যদি এখানে দেখতেই পাচ্ছি এইচ, তাহলে এটাও এইচ, একই ব্যাপার, তাহলে এটাই হাইট। অসুবিধা কি হচ্ছে? হ্যাঁ এটা তো প্যারালাল, তো এ আর বি প্যারালাল, তাহলে এটাই হাইট হবে বোথ কেসে। হ্যাঁ আগে দেখ এটা হলো কিনা, না হলে হবে না। আরো হলো না, তাহলে আবার একবার ইয়ে করো। ধর আমি এখানে একটা ট্রাপিজিয়াম ড্র করছি, ড্র তো করাই আছে, ড্র আর কি করবো। তো এখানে ধরা যাক আমি এই এইটা একটা রেক্টাঙ্গেল, ওকে। হ্যাঁ তাহলে এই যে এইচটা, এই যে এইচটা, হ্যাঁ এই যে এইচটা আর এইখানে যে এইচ হবে, এ দুটো তো সেম হবে। হ্যাঁ তো এই লেন্থটাই তো এই এ সি ডি ট্রায়াঙ্গেলের হাইট, এই লেন্থটা। আচ্ছা তাহলে এইটাও যা এটাও তাই, একই ব্যাপার। হ্যাঁ তো সেই জন্যই বলছি এই হাইটটাই বোথ ট্রায়াঙ্গেলের কেসে এটাই হাইট। হাইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, তাই না? মানে এই যে দুটো এ আর বি প্যারালাল লাইন্স, তাহলে তাদের ডিস্টেন্স কি হবে? এই হাইটটাই হবে। হ্যাঁ এটা তো আমরা জানি, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স ইজ দ্য মানে হাইট। 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রি হতে হবে, তাহলে এটাই হাইট হবে। এর থেকে শর্ট ডিস্টেন্স তো হ্যাঁ হতে পারে না, তাই না? তাহলে এটাই হাইট হবে। তাহলে এই না ট্রায়াঙ্গেলটাও তো ওই প্যারালাল লাইনের মধ্যেই আছে, তাহলে অলওয়েজ হাইট এটাই হবে, অন্য কিছু তো হওয়া পসিবল না। হ্যাঁ তো এটা আগে হলো কিনা দেখ। হ্যাঁ হলো। হয়েছে, ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আমি, ঠিক আছে। তাহলে এবার এখানে কি হচ্ছে না, আচ্ছা ক্লিয়ার করলে তো হবে না। এই অবধি ঠিক আছে। এবার এই যে এবিসি ট্রায়াঙ্গেলের যদি এরিয়া বার করতে চাই, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, নাকি? হ্যাঁ আর যদি এ ডিসি এর এরিয়া বের করতে চাই, তাহলে হবে হাফ ইন্টু এডি ইন্টু ইন্টু এইচ। এইচ। তাহলে হাফ হ্যাঁ এইচ কমন চলে হাফ যাবে, তাহলে এইচ। হাফ হাফ এইচ এইচ কমন কমন চলে যাবে। যাবে, তাহলে বিসি বিসি প্লাস প্লাস এডি। এডি। এইটা বিসি আর এডিটা কি না, বিসি আর এডিটা হচ্ছে দুটো প্যারালাল লাইনস এর লেংথ। হ্যাঁ তাহলে বিসি আর এডি ইজ দ্য লেংথ অফ টু প্যারালাল লাইনস, আর এইচ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। হ্যাঁ Distance মানে height. So the distance between two parallel lines and the sum of two parallel lines into half হ্যাঁ area of a trapezium. Okay. ঠিক আছে এটা? হ্যাঁ ওকে। তো এই অবধি ক্লিয়ার হলো? দেখে নে হুম ট্রাপিজিয়ামটা ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ ওকে, তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি বোর্ডটা। এবার নেক্সট হচ্ছে, এবার এখানে কিছু প্রবলেম দেওয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট তোর কোয়াড্রিল্যাটারাল দিয়ে, এগুলো নিজে ফিগার আউট করবি কেন, কি ব্যাপার, কোথাও আটকালে বলবি। এই যে এরকম একটা পার্কের সলিউশন আগের ক্লাসেই করেছিলাম, সার্কেল দিয়ে দিয়ে করেছিলাম, ভেতরে মনে করছি না জানি না। তো এইটা তো রেক্ট্যাঙ্গেল করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো মানে এই চ্যাপ্টারটা আগেও মোটামুটি করা হয়েছে, আগের ক্লাসেও আমি একটা মনে আছে একটা চৌকো দিয়ে পার্কের মতন ভেতরে একটা পন্ড এঁকেছিলাম, তারপরে সেটা এরিয়া বার করতে দিয়েছিলাম কি করে করতে হবে, অনেক অ্যাডভান্স লেভেলের করা হয়েছিল। এটা হ্যাঁ নর্মালি হওয়ার কথা। তারপরে যেগুলো আটকাচ্ছে বলবি, কিছু তো আটকাবেই, এটা তো কিছু করার নেই। তো এটা একটু ভেবে করতে হবে, আর কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে
সার্কেলের আগে অবধি করবি তাহলে। ওকে, সার্কেলটা আজকে আর ঢুকছি না। তাহলে এটা হচ্ছে তোর কোন এক্সারসাইজ অবধি হলো? এই পিডিএফটা করে খুব সুবিধা হচ্ছে আমার, নাহলে খুব অসুবিধা হচ্ছিল। একটা 20B অবধি হলো, তাই 20A আর 20B করে রাখবি, তাই তো হচ্ছে নাকি রে? হ্যাঁ হ্যাঁ 20A আর নাকি সার্কেলটাও করে নিবি, কি বলছিস বল? যদি বলিস করে নিবি তাহলে আজকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, করে নেবো তাহলে। করে নিবি তাহলে, ওকে। তাহলে সার্কেলে কি আছে না, সার্কামফারেন্স আর এরিয়া। সার্কেলের দুটি ফর্মুলা হয়। সার্কামফারেন্স মানে হচ্ছে যেটাকে আমরা এমনিতে বলি পেরিমিটার, সেটাকে সার্কেলে বলে পেরিমিটার। সার্কামফারেন্স। ঠিক আছে, হ্যাঁ এমনি পেরিমিটার তো আমরা সার্কেলে বলি না, আমরা বলি সার্কামফারেন্স, কারণ এটা একটা সার্কুলার হ্যাঁ ফিগার। তো সার্কামফারেন্সের ফর্মুলা কি হয় না, এই যে এটা হচ্ছে সার্কেল, এটার ফলে এখানে একটা রেডিয়াস আমরা জানি হয়। হ্যাঁ 2πr. 2πr is the formula of এটা যদি r হয়, এটা ধর r, তাহলে 2πr is the formula of circumference. আর যদি এরিয়া বার করতে হয় তাহলে পাই πr r স্কোয়ার। স্কয়ার, এটা হচ্ছে এরিয়া। বাস এই দুটোই ফর্মুলা। এবার এখানে ইনোভেশন কি হতে পারে, ইনোভেটিভ বা ক্রিয়েটিভ কিছু যদি করতে চায় তাহলে হয়তো ডি দিয়ে দিল। ডায়ামিটার মানে হচ্ছে 2r। 2r। হ্যাঁ, এবার কোথাও ডায়ামিটার দিয়ে দিল, বললো তুমি ইয়ে বার করো, তাহলে এইখানে পাই ইন্টু 2r আমি দেখতেই পাচ্ছি, 2r হ্যাঁ মানে হচ্ছে ডি, তাহলে পাই ডি। πd। এরিয়া এই পেরিমিটার, এই সার্কামফারেন্স এরকম করে বার করা যায়। আর এখানেও আর স্কয়ার মানে ডি বাই 2 এর হোল স্কয়ার, যদি হ্যাঁ বাস এইটুকুই, আর কিছু সেরকম নেই। তাহলে এবার পাই এর ভ্যালু কত সেটা দেওয়াই আছে 3.14। 3.14 বা 22/7। হ্যাঁ 22/7 ইউজ করলে বেশি সুবিধা, যদি সিম্পলিফিকেশন হয়ে যায়, যদি লাস্ট অব্দি না হয় হ্যাঁ তাহলে আমরা 3.14 ইউজ করবো, দিয়ে মাল্টিপ্লাই করবো, সেটা বেশি সুবিধা। তো যে কোনো একটা প্রসেস ইউজ করতে পারি, যেখানে সিম্পলিফিকেশন হচ্ছে না সেখানে জাস্ট 3.14 ইউজ করে মাল্টিপ্লাই করে দাও, সেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। এই 22 দিয়ে মাল্টিপ্লাই করে তারপর ডিভিশন করার থেকে অনেক তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আর যেখানে সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে 7 দিয়ে, সেখানে কোনোদিনই 3.14 বসানো ঠিক নয়। ঠিক আছে, সেখানে সিম্পলিফাই হয়ে যাবে, সেখানে যোগাযোগ করে সিম্পলিফাই করে দিয়ে যা রেজাল্ট আসবে সেটা লিখে। তো এটাই বেসিক জিনিস, এটা মোটামুটি নিজের একটু চিন্তা ভাবনা করলেই হয়ে যাবে। এবার এখানে তোর সার্কেল রেক্ট্যাঙ্গেল মিলিয়ে কিছু একটা করতে দিয়েছে, মানে শেডেড এরিয়াটা বার করো। কি হবে না, রেক্ট্যাঙ্গেলের এরিয়া মাইনাস এই সার্কেলের এরিয়া মাইনাস সার্কেলের এরিয়া। এরকম কিছু একটা হবে। তো এগুলো মানে অত কিছু ডিফিকাল্ট এখানে, যেমন আউটার সার্কেলের এরিয়া মাইনাস ইনার সার্কেলের এরিয়া করলে এই শেডেড পোর্শনের এরিয়া বেরিয়ে যাবে। ঠিক আছে, রিং যেটা রানিং ট্র্যাক বলে, যেটা কি করে বার করবো, ওই যে কনসেন্ট্রিক সার্কেল। এগুলো কোনো সেরকম বল কি বলছিলি, কনসেন্ট্রিক? হ্যাঁ, সবই কনসেন্ট্রিক হতে হবে, না হলে কি করে পসিবল কনসেন্ট্রিক? আর যদি নাও হয় কনসেন্ট্রিক, তাতেই বা কি এসে যায়। ধর এই দুটো সার্কেল আমি ড্র করছি, এখানে একটা সার্কেল আর এরকম একটা সার্কেল, এই মোটেও কনসেন্ট্রিক নয়, তো এরকম। তাই এই যদি আমি বলি যে না, এই শেডেড এরিয়াটা বার করতে হবে, না এটা তুমি যেটা আঁকলে সেটা কনসেন্ট্রিক নয়, এটা তো আউটার সার্কেল মাইনাস ইনার সার্কেল। তাহলে এই শেডেড আউটার সার্কেল মাইনাস ইনার সার্কেল, দুটোরই রেডিয়াস দেওয়া থাকতে হবে, আদারওয়াইজ নট পসিবল। ঠিক না? হ্যাঁ কনসেন্ট্রিক না হলে কিছু করার নেই। কনসেন্ট্রিক হলে কি হবে, হয়তো পাঁচটা বলে দিল, বললো ইনার সার্কেলের রেডিয়াস বার করো, কখনো বলে দিল যে আউটার সার্কেলের কিছু দিল না, ইনার সার্কেলের রেডিয়াস দিল, পাথ বলে দিল, বললো আউটার সার্কেলের পেরিমিটার বার করো। মোটামুটি এরকম ধরনের জিনিসপত্র থাকবে, কোনো সেরকম টাফ কিছু থাকবে না। ইন্সপিরেশন এমনিতেই খুব ইজি, একটু লিখতে বেশি হয় আর সেরকম কিছু না। আচ্ছা, ডিস্টেন্স কভারড, হ্যাঁ ওখানে দৌড়ালে কতটা এরিয়া কভার করবে, 3 বার দৌড়ালে কত এরিয়া কভার করবে ওই ট্র্যাকটাকে, 10 বার দৌড়ালে কতবার যাবে। তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে না, ওই ট্র্যাকের
সার্কামফারেন্সটা বার করে তাহলে ওটা একবার দৌড়ালে অতটা যাচ্ছে ওই লেন্থটা, হ্যাঁ 10 বার দৌড়ালে ইন্টু 10, বা ওই ট্র্যাক কভার করতে কত টাকা খরচা হবে, এই টাইপের মোটামুটি জিনিসপত্র আসবে। তাহলে কভার করতে কত টাকা খরচা হবে, ফেন্সিং করতে কত টাকা খরচা হবে, ঠিক আছে। এইরকম একটা অঙ্ক মনে হয় দিয়েছিলাম এখানে, যে 4টে গোল গোলটা করা আছে, যে এই শেডেড পোর্শন এরিয়া বার করা, ওইটা পরীক্ষাতে দিয়েছিল পরীক্ষায় ফাইনাল দিয়েছিল, টার্মে। ঠিক আছে। এরকম টাইপের থাকবে, আর সেরকম কোনো কঠিন কিছু থাকবে না। 20D রয়েছে, তো 20D তাহলে করে নিবি, তাহলে এই গোটা চ্যাপ্টারটাই করে নিবি তুই। তাহলে 20 ABCD এটা তাহলে লিখে নে ডায়েরিতে একটু। দাঁড়াও, আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি, ডায়েরি এখন খুঁজে বার করতে হবে। ঠিক আছে। ডায়েরি খুঁজে আমি বার কর, আমি ক্লাসে আপাতত আমি 20 ABCD। নোটসে লিখে রাখছি, আপাতত নোটসে লিখে রাখছি। 4টে ইয়ে আছে তাই তো? হ্যাঁ বোধহয়, হ্যাঁ চ্যাপ্টার 20, চ্যাপ্টার 20, এটা হচ্ছে 4টে চ্যাপ্টার আছে টোটাল, তাহলে 4 দুগুণে 8, 80 মার্কসের। এটা শেষ। অ্যাসাইন করে দিলাম। এবার এখানে তুই 4টে চ্যাপ্টার সাবমিট করে দিবি। এটা আপাতত আমি কোনো ডেট দিচ্ছি না, যদি ডেট একটা দিয়ে দেওয়া যেত, এখন তো অঙ্ক করছিস না বলছে, তাহলে নেক্সট ডিউ ডেট হচ্ছে কবে কবে পড়ানো আছে, নেক্সট ডিউ ডেট 8, 9, 10, 11, 12 মানডে তো তোর থাকে না? না হ্যাঁ হ্যাঁ কি কনফিউজ হয়ে গেলাম, মানডে থাকে না কি? তোদের? হ্যাঁ সোমবার শুক্র তো না? হ্যাঁ মানডে ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের সোমবার শুক্র, তাহলে 11, 11 তারিখ, 11 তারিখ তো দিলে হবে না, 10 তারিখ দিয়ে দিতে হবে। 10 তারিখ তো কালকেই হচ্ছে, এত তাড়াতাড়ি করতে কেন পারবে না এতগুলো। 11 তারিখ? 11 তারিখ দাও। 11 তারিখ কটার মধ্যে? 4টের মধ্যে। 7টার মধ্যে, কটা? দুপুরবেলা করি আমি মাঝে মাঝে। তোমার তো 6টাতে ক্লাস শুরু হওয়ার আগে দিলেই হলো। ঠিক আছে, 5টা 50। ঠিক আছে, করে রাখবি, এখানে সাবমিট করে দিবি। 20, 20A, 20B, 20C, 20D আলাদা আলাদা করে, ঠিক আছে। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না আর নাকি? ওকে, স্ক্রিন শেয়ারিং হচ্ছে আর না হচ্ছে না? না হচ্ছে না। Okay, ঠিক আছে, কোনো না অসুবিধা নেই। হচ্ছে না। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি দেখবি ক্লাসরুমে, আমি স্টপ করছি, তাহলে নেক্সট দিন তাহলে এগুলো করে রাখবি, হ্যাঁ, দিয়ে আপলোড করে দিবি ভালো করে করে পরিষ্কার করে, ফটোটা একটু পরিষ্কার করে তুলবি, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে কিরকম করেছিস। ওকে, ঠিক আছে। ওকে, চল, আমি তাহলে কাট করছি লাইনটা, হ্যাঁ। হুম।